আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে মুড়ি চানাচুর বানালাম আমার দোকানে বসে। মুড়ি চানাচুরটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে সবকিছু দিয়ে একটা প্লেটে নিয়েছি। তারপরে আমার এক বন্ধুকে দিয়েছি কাটিং করার জন্য। সে প্রথমে একটা শসা নিয়েছে, শসাগুলো কাটিয়ে নিয়েছে। তারপরে গাজর নিয়েছে, গাজরগুলো কেটে নিতেছে। ওকে দিয়ে কাটানোর একটাই কারণ হচ্ছে ও কাটিং এ সবার থেকে ভালো পারে, তাই আর কি আমরা ওকে দিয়ে কাটা। গাজর সবগুলো কাটার পরে টমেটো গুলো কেটে নিতেছে। টমেটো গুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিতেছে। কেন জানি না, আমি টমেটো কাটতে গেলে আমার টমেটো সবগুলা রস বেরিয়ে আসে, তাই আমি টমেটো কাটতে পারি না, কখনোই কাটি নাই। বটকি দিয়ে কাটলেও আমার টমেটোর রসগুলো যেন বের হয়ে আসে। কিন্তু সে কি সুন্দর করে টমেটো গুলো কেটে নিয়েছে। তারপরে সে একটা পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজটাও কেটে নিতেছে। পেঁয়াজটা অনেক সুন্দর করে কাট। আমি ওর পেঁয়াজ কাটা শসা কাটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। সেই লেভেলের ও এত তাড়াতাড়ি এত সুন্দর করে পেঁয়াজ শসা কাটতেছে, আমি তো অবাক। আমরা এরকম ভাবে জীবনে পারতাম না। তারপর মরিচ গুলো কেটে নিতেছে কুচি কুচি করে। মরিচ কাটার পর সে ধনিয়া পাতা গুলো একসাথে করে সবগুলা কেটে নিতেছে আস্তে আস্তে করে। ধনিয়া পাতা গুলো কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিতেছে। ধনিয়া পাতা গুলো কাটার পরে একটা লেবু এনেছি, ওই লেবুটাকে এখন ছোট ছোট পিস পিস করে নিতেছে। লেবু না দিলে তো মজাই হবে না, টক যদি না হয় তাহলে কি আর ভালো। তারপরে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু কুচি সবগুলো একত্রে একটা বলে নিয়ে নিয়েছি। বলে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে। তারপরে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো। লবণ ডালতে গিয়ে দেখুন ও কতটুকু লবণ নিয়েছে। এতটুকু লবণ নিলে হয়তো আমাদের আর খাওয়াই লাগতো না। তারপরে চানাচুর নিতেছি, একটা বোম্বাই নাগা চানাচুর নিয়েছি যেন ঝাল বেশি। তারপর সবকিছু একসাথে মেখে নিতেছে। মেখে নেওয়ার পর আমাদের মনে হচ্ছে যে আমরা একটা জিনিস তো দিতে ভুলেই গিয়েছি। তখন একটা ম্যাজিক মশলা নিয়েছি, ম্যাজিক মশলা নিয়ে ওইটাও কেটে একসাথে সবকিছুর সাথে মিশিয়ে দিয়েছি। ম্যাজিক মশলা না দিলে কিন্তু এখানে স্বাদ হবেই না। ম্যাজিক মশলা এক্সট্রা একটা স্বাদ আনবে, দেখে নিন। আপনারাও যদি কোনো সময় ট্রাই করেন আমাদের এই রেসিপিটা, তখন দেখে নিন ম্যাজিক মশলা দিলে কিরকম স্বাদ হয় আর ম্যাজিক মশলা ছাড়া কিরকম স্বাদ হয়। তারপর এখানে আমরা মুড়ি 250 গ্রামের মতো এনেছি, ওটা সবগুলো দিয়ে দিয়েছি মুড়ি 250 গ্রামের মতো, কারণ আমরা এখানে মানুষ বেশি ছিলাম। প্রায় 6 থেকে 7 জনের মতো আমরা ফ্রেন্ড ছিলাম। তারপরে সবাই মিলে মেখে একসাথে চেক করতেছিলেন কি স্বাদ হয়েছে না না হয়েছে। চেক করার পরে দেখতেছি একটু লবণ কম হয়েছে, ওইটাও দিয়েছি। তারপরে সবাই মিলে খেতে বসে গেলাম। খাওয়ার পরে সত্যি অসাধারণ হয়েছে। আপনাদের যদি আমাদের মরিচ চানাচুরের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকুন।